নমস্কার, অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত বিশ্লেষণ। এই সপ্তাহটি আপনার জীবনের আবেগিক দিককে নাড়া দিতে পারে, তবে সঠিক মনোভাব ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে সম্পর্কের মধ্যে সৌন্দর্য ও ভারসাম্য ফিরে আসবে। এই সময় পুরনো কোনো মানুষের সাথে যোগাযোগ পুনরায় স্থাপিত হতে পারে, যা আপনার জীবনে এক ধরনের নতুন ভাবনা আনতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া নয়, বরং ধৈর্য, যোগাযোগ এবং সহানুভূতি হবে সাফল্যের মূল চাবিকাঠি। এখন চলুন প্রতিটি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। তো প্রথমে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। কন্যা রাশির অবিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি আবেগের দিক থেকে বেশ সক্রিয় থাকবে। আপনি হয়তো এমন এক পুরনো বন্ধু বা পরিচিত কারোর সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন, যার প্রতি একসময় গভীর আগ্রহ অনুভব করেছিলেন। এই পুনর্মিলন আপনার মনে এক ধরনের নরম আবেগ জাগাতে পারে। তবে মনে রাখবেন, এই সপ্তাহে কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে, যা মাঝে মাঝে আপনাকে অতিরিক্ত ভাবুক করে তুলতে পারে। তাই কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে তা নিয়ে তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময়টিতে আপনার আবেগ শক্তিশালী থাকবে, কিন্তু সেই আবেগের চাপে কোনো সম্পর্ক শুরু করলে পরে বিভ্রান্তি দেখা দিতে পারে। নতুন সম্পর্ক শুরু করার আগে সময় নিয়ে নিজের মন বোঝার চেষ্টা করুন। পরিবারের সাথে কথা বলে এগোনো বুদ্ধিমানের কাজ হবে, কারণ তাদের পরামর্শ আপনাকে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি দেবে। এই সপ্তাহে কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি হতে পারে, কিন্তু সেটি সাময়িক। আপনি যদি স্পষ্টভাবে কথা বলেন এবং অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করেন, তাহলে ইতিবাচক ফল পাবেন। অতিরিক্ত আশা বা কল্পনার জগতে না গিয়ে বাস্তবতাকে গুরুত্ব দিন। সামঞ্জস্যপূর্ণ যোগাযোগ এবং শান্ত মনোভাবই এই সপ্তাহে আপনার প্রেম জীবনকে স্থিতিশীল করবে। তো প্রেম জীবন আলোচনা করব যারা সম্পর্কে আছেন তাদেরকে নিয়ে। তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহে সম্পর্কের মধ্যে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতে পারে। সঙ্গীর প্রতি আপনার অনুভূতি প্রকাশে কিছুটা সংকোচ বা দ্বিধা কাজ করতে পারে, যার ফলে যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে। এই মানসিক দূরত্ব যদি বাড়ে, তবে তা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। তবে চিন্তার কিছু নেই, গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে সম্পর্কের মধ্যে থাকা সমস্যাগুলো দ্রুত সমাধান হবে, যদি আপনি সৎভাবে কথা বলেন। সপ্তাহের শুরুতে কিছু মানসিক চাপ বা কর্মজীবনের কারণে মন খারাপ থাকতে পারে, যা অজান্তেই সঙ্গীর উপরে প্রতিফলিত হতে পারে। তাই নিজের মানসিক অবস্থানকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। সপ্তাহের মাঝামাঝি সময় আপনার জন্য শুভ। এই সময় সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন ও ভালোবাসা পাবেন। সম্পর্কের উষ্ণতা বাড়বে এবং একে অপরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে। আপনার মধ্যে নতুন করে যত্ন ও ভালোবাসার অনুভূতি তৈরি হতে পারে। এই সময় সঙ্গীকে সময় দেওয়া, তার কথা শোনা এবং বোঝার চেষ্টা করা সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমনকি ছোট কোনো উপহার বা ভালোবাসার বার্তাও সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলতে পারে। মনে রাখবেন, আপনার নরম ও যত্নশীল আচরণই এই সপ্তাহে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তো চলুন দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বোঝাপড়া ও ধৈর্যের পরীক্ষা নিতে পারে। সঙ্গী কিছু বিষয়ে সংবেদনশীল হয়ে উঠতে পারেন, বিশেষ করে পারিবারিক বা সামাজিক দায়িত্ব নিয়ে। তাই এই সপ্তাহে কথাবার্তায় সংযম রাখা অত্যন্ত প্রয়োজনীয়। দাম্পত্য সম্পর্কে সময় বা মনোযোগ বাড়ানো জরুরি, কারণ ব্যস্ততার কারণে সাম্প্রতিক সময়ে যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করার সুযোগ আসবে। একসাথে বসে আলোচনা করুন, এতে মানসিক স্বস্তি ফিরে আসবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো পারিবারিক অনুষ্ঠান, অতিথি আগমন বা পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকতে পারে, যা একসাথে কাটানোর একটি ভালো সুযোগ এনে দেবে। সঙ্গীর সাথে সময় কাটান, এক কাপ চা, একটি ছোট হাঁটা বা মিষ্টি কথোপকথনের দাম্পত্যে জাদু তৈরি করতে পারে। আহ ভুল বোঝাবুঝি যদি আগে থেকে থাকে, তাহলে এই সময় সেটি দূর করার উপযুক্ত সময়। এই সপ্তাহে সঙ্গী হয়তো আপনাকে কোনো বিষয়ে নিজের অনুভূতি জানাবেন এবং সেটিকে গুরুত্ব দিন। আপনার অনুভূতি ও সহনশীলতা দাম্পত্যে নতুন আলো আনবে। এই সপ্তাহের সাবধানতা গুলো যদি আমি আপনাদেরকে দেখাই,
তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণ। গ্রহের অবস্থান এমন যে ছোটখাটো বিষয়ের কারণে মানসিক ভারসাম্য হারানোর প্রবণতা দেখা দিতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শান্ত রাখুন। অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে, এবং আপনি যদি সঙ্গীর কাছ থেকে বেশি কিছু আশা করেন বা তুলনা করেন তাহলে অপ্রয়োজনীয় টেনশন তৈরি হবে। সঙ্গীর কোনো কথায় বিরক্ত হলে সাথে সাথে প্রতিক্রিয়া না রেখে একটু সময় নিন। এতে সময় অনেক অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে চলা যাবে। নিজের মানসিক চাপ বা কাজের স্ট্রেস যেন সঙ্গীর উপরে প্রভাব না ফেলে সেদিকে বিশেষ খেয়াল রাখুন। এই সপ্তাহে যোগাযোগের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ভুল বোঝাবুঝি মূলত কথাবার্তায় অস্পষ্টতা থেকেই জন্ম নেয়। মনে রাখবেন, এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য ও নরম আচরণই আপনার মূল শক্তি। যত বেশি আপনি সংযমী থাকবেন ততই সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা আসবে। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে, কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে প্রতিদিন নারায়ণীয়াম পাঠ বিশেষভাবে ফলপ্রসূ হবে। গ্রহগত অবস্থান নির্দেশ করছে যে আপনার মানসিক ভারসাম্য ও আবেগের ওঠানামা এই সময়ে প্রধান চ্যালেঞ্জ। ফলে নিয়মিত নারায়ণীয়াম পাঠ আপনাকে অন্তর্দৃষ্টি, ধৈর্য এবং মানসিক শান্তি প্রদান করবে। নারায়ণীয়াম পাঠ মূলত ভগবান নারায়ণের মহিমা ও করুণার আহ্বান। এটি পাঠ করলে মন থেকে নেতিবাচকতা দূর হয়, হৃদয়ে স্নেহ, সহনশীলতা ও বোঝাপড়ার বিকাশ ঘটে, যা প্রেম বা বিবাহিত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠ করলে চিত্ত স্থির হয়, ফলে সম্পর্কের ক্ষুদ্র ভুল বোঝাবুঝি সহজে মিটে যায় এবং সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গভীর হয়। আপনি চাইলে প্রতিদিন সকালে স্নান শেষে বা রাতে ঘুমানোর আগে শান্ত পরিবেশে নারায়ণীয়াম পাঠ করতে পারেন। পাঠের সময় মনোযোগ ভগবান নারায়ণের পদে নিবিষ্ট রাখলে তা মানসিক পরিশুদ্ধতা ও আত্মিক শান্তি দেবে। এই উপায়টি শুধু সম্পর্কের স্থিতিশীলতা নয়, সামগ্রিক জীবনেও সাফল্য ও ইতিবাচক শক্তি এনে দেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।